तो कैसे हैं आप लोग। Okay, so hi guys, Anand here and welcome to my channel guys. So guys, কেমন আছেন আপনারা? I hope guys আপনারা সকলে ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন। তো গাইস আমি চলে এলাম আপনাদের সামনে আরও একটা ভাইরাল অ্যানিমেটেড লোগো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ গাইস, সো প্রিভিউতে যে ধরনের অ্যানিমেট লোগোগুলো দেখলেন, সো এই ধরনের লোগোগুলো আমাদেরই একজন সাবস্ক্রাইবার সেন্ড করে বলছিল যে দাদা এই ধরনের অ্যানিমেটেড লোগোগুলো কীভাবে মেক করব তা নিয়ে একটা টিউটোরিয়াল দেন আপনার ইউটিউব চ্যানেলে। ফাইনালি তারই রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা ব্রেকডাউন করব এই ধরনের অ্যানিমেটেড লোগো নিয়ে। ওকে, তো বেশি কথা বলবো না, সো সরাসরিভাবে আমরা আমাদের মূল কাজে চলে আসি। অলরাইট ভিউয়ার্স, তো আপনাদেরকে কি করতে হবে এই ধরনের অ্যানিমেটেড লোগোগুলো মেক করার জন্য প্রথমত অল ম্যাটারের লিঙ্কসের প্রয়োজন পড়বে, যার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওকে, তো সেখান থেকে আপনারা খুব ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা কি করব, এবার আমরা অল ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করার পর এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে, সো ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেন এরপর আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখুন নিচের প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে 1:1 রেশিওটা সিলেক্ট করেন, যেটাকে স্কোয়ার শেপও বলা হয়। হ্যাঁ, তো সেটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করেন। দেন ট্যাপ করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ওকে, দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে প্লাস আইকন শো হবে, প্লাসে ট্যাপ করুন, তারপরে মিডিয়াতে যান। দেন মিডিয়াতে যাওয়ার পর আমি আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করিয়ে দেবো, লাইক দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো। ওকে, তো আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে ব্যাকগ্রাউন্ডটা হবে, হ্যাঁ সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো যদিও আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি, লাইক দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি অনেকগুলো দিয়ে দেবো, হ্যাঁ আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তো এটাও আপনারা সিলেক্ট করতে পারেন, তো আমি এটা নেব না, আমার যেটা প্রথমে ছিল সেটাই নিয়ে নেব। ওকে, তো নেওয়ার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে প্লাস আইকনে আর একবার ট্যাপ করেন, দেন মিডিয়াতে যান। দেন এখান থেকে আপনাদেরকে এবার ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো যেই ক্যারেক্টারটা আপনারা এখানে রাখতে চান, সেই ক্যারেক্টারটা এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে। তো এখানে আমি যতগুলো ক্যারেক্টার ইউজ করব সেগুলো প্রোভাইড করিয়ে দেবো। হ্যাঁ, তো সেগুলো আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন আগে। ওকে, তো আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি। দেন এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করুন, তারপরে এই যে এখান থেকে 3rd নম্বরের অপশানে এসে এটাকে একটু ছোটো করে নিন, লাইক দেখতে পাচ্ছেন এতটুকু। দেন এই যে প্রথম অপশানটা ট্যাপ করে এটাকে নিচে নিয়ে আসুন, লাইক এরকম জায়গাতে প্লেস করে দিন। ওকে, বা নিচেও প্লেস করতে পারেন, এই যে এখানেও প্লেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। সো আমি এতটুকু রেখে নিচ্ছি। দেন সরি গাইস, দেন ব্যাক করেন। ওকে, তো ব্যাক করার পর আপনাদেরকে কি করতে হবে, এটা একটা ডুপ্লিকেট করতে হবে। তো লেয়ারটাই ট্যাপ করুন, ক্যারেক্টারের লেয়ারে, তারপরে এই যে এখানে ক্লিক করুন। দেন এখানে এই যে ডুপ্লিকেটের অপশান পাবেন, ডুপ্লিকেট করে নিন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুটো ক্যারেক্টার হয়ে গেছে। তো দুটো ক্যারেক্টার হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে প্রথম মেইন যে লেয়ারটা রয়েছে সেটাতে ক্লিক করেন, এরপরে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করেন, এরপরে চলে যান ব্লারে। দেন এখান থেকে এই যে গুজিয়ান ব্লারটা সিলেক্ট করে এই স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, তারপরে গুজিয়ান ব্লারে এখানে একবার ক্লিক করেন, তো এটা ব্যাক হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে আরেকবার অ্যাড এফেক্টে যেতে হবে, এরপরে সার্চ বারে যান। দেন এখানে সার্চ করেন FR, সো ফ্র্যাকচারাল ভার্বটা ওপেন করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন। ওকে, দেন এরপরে ফ্র্যাকচারাল ভার্বটা ওপেন করে নিন। অলরাইট, সো আমরা এখানে ওপেন করে নিয়েছি। দেন এরপর আপনারা চলে যান ম্যাগনিটিউডে। তো ম্যাগনিটিউডে যাওয়ার পর এটাকে করে নিন 600। তো আমরা এটাকে 600 করে নেব, সরি। তো আমরা এটাকে কী করবো গাইস, 600 করে নেব। ওকে, লাইক এই যে 600 করে নেবেন, 0.600। অলরাইট, 600 হয়ে গেছে আমাদের। দেন এরপর আমরা ডিটেলসে আসবা। তো ডিটেলস করব 1.93। তো আমরা 1 রয়েছে, সরি 1.93। দেন টিক করে দেন, দেখতে পাচ্ছেন 1.93 হয়ে গেছে। দেন এরপর আপনারা কি করবেন, ল্যাক কমিউনিটিতে আসবেন, এই যে এটাতে। হ্যাঁ, তো এটাতে আসার পর 0.75 করবেন। তো এটা সম্পূর্ণটা প্লাস করে দেবেন, তাহলে হয়ে যাবে। নাও দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন এরপর আপনারা কী করবেন, এই যে অক্টিভাস যেটা রয়েছে অক্টিভাস, তো এটাকে 2 করে নিন, লাইক 2। ওকে, সো আমাদের এটা কিন্তু
2 করে নিয়েছি। এরপর আপনারা কী করবেন, এখানে কিছু করতে হবে না আপনাদেরকে, এরপরে ব্যাক করুন। তো ব্যাক করার পর আরেকবার অ্যাড এফেক্টে যান, এরপরে সার্চ বারে যান, দেন এখানে সার্চ করেন SPE, এই যে দেখেন স্পেকট্রাল ম্যাপ, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন। ওকে, তো ওপেন করার পর কিছু এরকম কালার গ্রেডিং আপনারা দেখতে পারবেন। তো এটাকে অ্যাডজাস্ট করার জন্য মানে এফেক্টটা ওপেন করতে হবে প্রথমত, তারপরে এগুলোকে ওপরে উঠান। তো চলে আসুন কালারে, এই যে দেখুন এখানে কালার 1 2 3 তিনটে কালার পাবেন। তো ফার্স্ট কালারে ট্যাপ করে এটা রেড রয়েছে, রেডে একবার ক্লিক করেন, দেন এটাকে ব্ল্যাক করে দিন। ওকে, তারপরে কালার 2 এসে এটাতে গ্রিনে ট্যাপ করে এটাকেও ব্ল্যাক করে দিন। ওকে, দেন এরপর আপনারা কী করবেন, কালার 3 মানে 3 নম্বর কালারে যান, দেন এটাকে এই যে আকাশি বা এই যে এই কালারটা করে নিন। ওকে, এই কালার মানে এই কালার দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ম্যাচ করে। আপনারা যদি অন্য ব্যাকগ্রাউন্ড নেন তাহলে যে ব্যাকগ্রাউন্ড হবে সেই ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে নেবেন কালারে। ওকে, দেন এরপরে নিচের দিকে আস, তো নিচে আসার পর এখানে দেখতে পারবেন রিপিট, এই যে এটা রিপিট। ওকে, তো রিপিটে আসার পর আপনাদেরকে এটা কী করতে হবে, 8.25 আমরা এটাকে বাড়িয়ে নেব, 8.25 করে নেব, 8.25 নাও 8.25 আমরা করে নিচ্ছি, 8.25 অলরাইট, আমরা 8.25 করে নিয়েছি অবভিয়াসলি। দেন এরপর আমরা কী করব, ব্যাক করে নেব, আরেকবারও ব্যাক করে নেব। নাও দেখেন এর সাইডে মানে একটা আলাদা কালার অ্যাড হয়ে গেছে আমাদের। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর এবার আমরা কী করব, আমাদের যে লোগোটা ছিল সেই লোগোটা অ্যাড করব। তো লোগো অ্যাড করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে মিরেতে ক্লিক করুন, দেন এই যে এখানে ক্যাপকাট দেন এলাইট মোশন যেগুলো লোগো রয়েছে আপনাদেরকে এগুলো ইউজ করতে হবে। তো আমরা এখানে কি করব, এই যে এলাইট মোশন নিয়ে নেব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে বা হ্যাঁ ওখানে ক্লিক করব, দেন 3rd নম্বর অপশানে আসবেন, দেন এটাকে মাইনাস করে নিন প্রথমত, লাইক মানে মাইনাস মানে ছোটো করে নিন, লাইক দেখতে পাচ্ছেন। এরপরে 2nd নম্বর অপশানে ট্যাপ করুন, দেন এটাকে এই যে এই শেপ মানে এরকম একটু অ্যাঙ্গেল দিয়ে দিন। ওকে, দেন এরপরে এটাকে একটু এই যে লাইক এখানে প্লেস করে নিন, মানে এই জায়গাতে নিয়ে যান। বড় হয়ে গেছে তো একটু ছোটো করে নিচ্ছি, লাইক ভালো মতো করে প্লেস করে নিন। ওকে, দেন এরপরে ব্যাক করুন, আর একবারে ব্যাক করুন, দেন এটাকে সব মানে নিচে মেইন মানে ব্যাকগ্রাউন্ডের ওপরে করে নিন। দেখতে পাচ্ছেন এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ডের ওপরে করে নিন। তো এটা যদি মানে আরও বড় হয়ে থাকে তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে ছোটো করতে পারবেন, লাইক দেখতে পাচ্ছেন। দেন এটাকে প্লেসও করতে পারবেন, 1st নম্বর অপশানে ট্যাপ করে এটাকে আরও প্লেস করতে পারবেন, দেখতে পাচ্ছেন। দেন ব্যাক করেন, দেন ব্যাক করার পর আরেকবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করেন। এবার ক্যাপকাটেরটা নিয়ে নিন মানে লোগো, এরপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে 3rd নম্বর অপশানে আসুন, এই যে এটা 3rd নম্বর অপশান, দেন এটাকে ছোটো করে নিন, লাইক দেখতে পাচ্ছেন কতটুকু নিতে চান ছোটো, সেম একই রাখবেন মানে যেটা নিয়েছিলেন সেম একই। ওকে, তারপর 2nd নম্বরে ট্যাপ করে এটাকেও একটু রোটেট করে নিন, লাইক তারপরে প্লেসে প্রথম অপশানে ট্যাপ করে এটাকে এবার এখানে প্লেস করে নিন, দেখতে পাচ্ছেন এখানে প্লেস করে নিন। দেন আমরা ছোটো করে নিচ্ছি একটু, অলরাইট। এরপর আমরা কি করব, ব্যাক করব, দেন ক্যাপকাটের লোগোটাকে আমরা এলাইট মোশনের ওপরে রেখে নেব। তো আমাদের এটা মানে বেশি ওপরে হয়ে গেছে, তো আমরা এই দুটোকে একটু নিচে প্লেস করে নেব, দেখতে পাচ্ছেন লাইক এরকম জায়গাতে প্লেস করে নেবেন। দেন ক্যাপকাটে আসবেন, সেম একই এটারও কাজ করে নিতে হবে আপনাদেরকে, অলরাইট দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আপনারা এটা মানে যেখানে প্লেস করতে চান গাইস, হ্যাঁ সেখানে প্লেস করতে পারবেন, দেখতে পাচ্ছেন কোথায় প্লেস করবেন এটা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। ওকে, তো আমি এখানেই করে নিচ্ছি, দেন এটাকে একটু ছোটো করে নিচ্ছি, অলরাইট এতটুকু ঠিক রয়েছে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এলাইট মোশনে এফেক্ট অ্যাড করতে হবে। তো মানে লোগোটাই তো লোগোটা ট্যাপ করে এফেক্ট অ্যাড এফেক্টে ট্যাপ করবেন, দেন সার্চ বারে যান, দেন এখানে সার্চ করুন এড গ্লোয়িং বা গ্লো, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। ওকে, দেন এরপরে ব্লারে আসুন, দেন এটা 10 রয়েছে তো এটাকে 0.14 করে নিন, 0.14। ওকে, দেন ব্যাক করেন, সেম এটাকে মানে কপি করতে হবে। তো এখানে ক্লিক করে কপি এফেক্ট করব, এরপরে ক্যাপকাটটাই পেস্ট করে দেবো। তো এফেক্টে ক্লিক করে এই যে এখানে ক্লিক করেন, দেন এটাকে পেস্ট করে দিন, অলরাইট। সো আমাদের দুটোতে কিন্তু পেস্ট হয়ে গেছে, সেম একই কাজ করে নিচ্ছি আমরা। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, আমাদের এতটুকু কাজ শেষ, এরপরে শেপ অ্যাড করতে হবে একটা। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব, লাইক এতটুকু। দেন এই শেপটাকে এই যে দেখেন এটাকে প্রথমত মানে এরকম করে নিন একটু, এই যে লাইক এতটুকু, দেন এটাকে বাড়িয়ে নিন,
ওকে, তো বাড়ানো হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, এই মানে এর অ্যাঙ্গেল চেঞ্জ করব, এই যে এরকম করে এটাকে রোটেট করে নিন, লাইক দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমরা কি করব, বাড়িয়ে নেব এর সাইজটা, লাইক দেখতে পাচ্ছেন এতটুকু বাড়িয়ে নিন। এরপরে কালারে এসে এই যে এই কালারটা সিলেক্ট করে নেবেন, মানে সাদার কিছুটা মেটে ভাব। ওকে, তো আমরা এতটুকু করে নিয়েছি। তো এরপরে এটাকে আরও সূক্ষ্ম করার জন্য এই যে এডিট শেপে এসে এই যে এগুলোকে মানে একটু অ্যাডজাস্ট করে নিন, লাইক এটাকে এরকম করে প্লেস করে নিন। ওকে, দেন এরপরে আমাদের এতটুকু কাজ শেষ, দেখতে পাচ্ছেন। আমি এটাকে এখানেই অ্যাড করব, বা আপনারা যেখানে করতে চান করে নিতে পারবেন। শেপটাই ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে যান, এরপরে সার্চ বারে যান, এখানে সার্চ করুন কপি ব্যাকগ্রাউন্ড, এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নিন। ওকে, দেন ব্যাক করেন। দেন ব্যাক করার পর এবার কী করতে হবে, আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে আমরা কি করব, আবারও অ্যাড এফেক্টে ট্যাপ করব, দেন সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব 𝙎𝙤𝙘𝙞𝙬, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ওপেন করে নেব। ওকে, তো এডজগুলো অ্যাড করার পর আরেকবার আমরা অ্যাড এফেক্টে ক্লিক করব, এরপরে সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব লং শ্যাডো, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেব। তারপর লং শ্যাডোটা ওপেন করে নিন। ওকে, দেন এগুলোকে ওপরে ওঠান, দেন এরপরে আলফাতে চলে আসুন, এটাকে 100 করে নিন। ওকে, 100 করে নিয়েছি। দেন 100 করা হয়ে গেলে এরপর আমরা কি করব, নিচে আসব, সাইজে যাব। তো সাইজে যাওয়ার পর এর সাইজটা করতে হবে 0.012। ওকে, তো 0.012 করব সাইজটা। তো এটাকে মাইনাস করব 0.012। অলরাইট, 0.012 করে নিয়েছি। ওকে, মানে যতটুকু এর মানে শ্যাডোটা দিতে চান এটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নিতে পারবেন। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কি করব, ব্যাক করব। নাও এরপরে চেক করেন, দেখতে পাচ্ছেন এখানে একটা মানে লম্বা যে শেপ ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনাদের আইজ, দেখতে পাচ্ছেন চোখে। ওকে, তো এরকম করে করে নিতে হবে। দেন এরপরে আমরা কি করব, আমাদের নাম লিখব। তো নাম লেখার জন্য কি করব, প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে আসব, দেন এখান থেকে আপনাদের নামটা লিখে নিতে হবে। তো আমি এখান থেকে SWK বদমাস লিখে নিচ্ছি, BADMASH বদমাস। ওকে, দেন এটাকে একটু আগে প্লেস করে নেব, মানে টেক্সটটাকে যাতে দেখতে ভালো লাগে, লাইক কিছু এরকম জায়গায়। তারপরে কালারে যাব, প্রথমত আমরা হোয়াইট সিলেক্ট করব, দেন এই যে রিবুট রেগুলারে ট্যাপ করব। দেন এখান থেকে অনেকগুলো আমি ফন্ট আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো, লাইক রিভ্যাম্পায়ার, তারপরে গেম অফিস স্কোয়াড। ওকে, আপনারা আপনাদের অ্যাকর্ডিং মানে যে ফন্টটা নিতে চান বা যে ফন্টটা দিতে চান সেটা সিলেক্ট করে টিক করে দেবেন। নেওয়ার পরে এই যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে নিচে প্লেস করেন, মানে যেখানে আপনারা নামটা রাখতে চান। লাইক এরপরে সাইজ যদি বড় করতে চান তো এখানে ক্লিক করে এর সাইজটা বড় করতে পারবেন, লাইক দেখতে পাচ্ছেন এতটুকু করে ব্যাক করেন। ওকে, তো ব্যাক হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, শেপটাই ট্যাপ করবেন, মানে যে শেপটা নিয়েছিলেন, হ্যাঁ শেপে এফেক্ট করেছিলেন সেই শেপটাই ট্যাপ করে এই যে এফেক্টে আসবেন। দেন যতগুলো এফেক্ট মানে দিয়েছিলেন নিচের 3 লাইনে ক্লিক করতে হবে, দেন এখানে কপি করে নিন, দেন ব্যাক করেন। এরপরে যেটার নাম রয়েছে আপনাদের সেটাই ট্যাপ করেন, এফেক্টে যান, নিচের 3 লাইনে ক্লিক করে পেস্ট করে দিন। শুধুমাত্র এখানে কি করবেন, একটা কাজ করবেন, এই যে কপি ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এটাকে অফ করে দিতে হবে। তো আপনারা যদি মনে করেন না আমরা এই কালারে রাখতে চাই, তো এই যে এরকম হবে দেখতে কিছু। ওকে, মানে হালকা ব্ল্যাক অ্যান্ড শ্যাডোর মতো হয়ে যাবে। তো আমি মানে আপনাদেরকে দুটো দেখিয়ে দিচ্ছি। তো কপি ব্যাকগ্রাউন্ডটা অফ করে নেব, এরপরে ব্যাক করব। তো টেক্সটের লেয়ারটাকে আমরা নিচে করে নিচ্ছি, না নিচে করে বোঝা যাবে না, তো আমরা এটাকে ওপরেই রেখে নেব। ওকে, অলরাইট, দেন এরপরে আমরা কি করব, টেক্সটাই ট্যাপ করব। এরপরে কালার, এখান থেকে এই যে এখানে ক্লিক করেন, দেন এখানে ডিফারেন্স কালার দেখতে পারবেন। দেন এখান থেকে যে কালারটা দিতে চান, লাইক যদি ইয়েলো দিতে চান বা গ্রিন দিতে চান, যে কালার দিতে চান সেই কালার সিলেক্ট করে নিন। দেন এরপরে এই যে এখানে দুটো স্কেল বা পাবেন, এই যে দেখুন যেরকম করবেন আপনাদের টেক্সটের কালার সেই রকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমাদের এখানে যে কালার দিতে চান সেই কালার অ্যাডজাস্ট করতে পারবেন। লাইক আমি এখানে এই যে আকাশি দেন ব্ল্যাকটা সিলেক্ট করে নেব। ওকে, দেন আপনারাও করে নেবেন, মানে আপনারা যতটুকু নিতে চান, লাইক দেখতে পাচ্ছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। নাও দেখেন আপনাদের কাজ শেষ। ওকে, দেন গাইজ এরকম করে কিন্তু আপনারাও খুব সহজেই এই ধরনের মানে অ্যানিমেটেড লোগোগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। দেন এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ক্লিক করুন, দেন এই যে ক্রিয়েট অ্যাজ PNG এটাতে সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করুন। নাও আপনাদের এটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। দেন সেভে ক্লিক করুন, নাও কাজ শেষ।
সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এই অ্যানিমেটেড লোগোর ওপরই। সো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের যদি প্রতিদিন এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে প্রতিদিন চান তো অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম আপনি নোটিফিকেশান পাবেন। আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সো গাইজ দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিকের ওপর। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ মাই অলরাইটি ফ্যামিলি।